হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা কথা বলবো পার্ট 49 নিয়ে। সেটা হচ্ছে কি মাছের রাজা। চলো তোরা দেখি আমরা তাহলে মাছের রাজা টপিকে আমাদের কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে আমাদের জাতীয় মাছ ইলিশ। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। ইলিশের রং রূপালী। ইলিশ দেখতে কিরকম? রূপালী কালার। ইলিশ সাগরে থাকে। ইলিশ কোথায় থাকে আমরা জানতে পারলাম, ইলিশ সাগরে থাকে। চলো আমরা একটু এটা হেডলাইন করি। ইলিশ কোথায় থাকে? ইলিশ সাগরে থাকে। তারপর ডিম দেওয়ার সময় নদীতে আসে, তাহলে কি বাস করে সাগরে। আর ডিম কোথায় দেয়? ডিম দেয় হচ্ছে নদীতে। ডিম নদীতে দেয়। ওকে, এটা মনে রেখো। ডিম নদীতে আসে। ইলিশ হলো মাছের রাজা। এটা একটা ইম্পর্টেন্ট। ইলিশ হলো মাছের রাজা। ইলিশ ভাজা খেতে মজা। ইলিশ ভাজা খেতে মজা। এখন নিচে আমাদের দেখো বন্ধুরা, আমাদের কতগুলো হচ্ছে বলি সঠিক উত্তর দিয়েছে। চলো দেখি আমরা এগুলো সমাধান করতে পারি কিনা। ঠিক আছে, আমাদের জাতীয় মাছের নাম কি হবে? ইলিশ। ইয়েস বন্ধুরা, তোমরা পেরেছো। আমাদের জাতীয় মাছের নাম হবে ইলিশ। এখানে তুমি ইলিশটা লিখে নিবে। ওকে, তারপরে চলো 2 নম্বরটা দেখি কি আছে। ইলিশ কোথায় থাকে? এখন বলো ইলিশ কোথায় থাকে? ইলিশ থাকে সাগরে। আর ডিম পাড়তে আসে নদীতে। যদি কেউ বলে যে ইলিশ নদী থাকে, তো ইলিশ নদী থাকে না। কি বলবা? ইলিশ নদীতে ডিম পাড়তে আসে। আপাতত বলছি ইলিশ কোথায় থাকে? ইলিশ সাগরে থাকে। ইলিশ সাগরে থাকে। বলো যদি কোথায় থাকে তাহলে কি বলবো? সাগরে থাকে। এই উত্তরটা লিখে ফেলবে। ইলিশকে কি বলা হয়? আমি এখানে বলছি ইলিশকে বলা হয় মাছের রাজা। ইলিশকে বলা হয় মাছের রাজা। ছোট বন্ধুরা, ছোট বন্ধুরা, আজকে আমাদের এই পার্ট 49 তো অনেক ছোট ছিল, সেটা শেষ হয়ে গেছে। তোমাদের হচ্ছে পার্ট 50 দেখার জন্য আহ্বান রইলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।